দাদা আজ এতটাই, এখানেই সমাপ্ত করি আজকের যাত্রা। এ কি বলছিস ভাই, আসল জায়গাটাই তো দেখলি না। না দাদা আজ না, অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আজ আর বেশি কিছু বলিস না। ভাই তুই না আমার থেকে ছোট, ক্লান্ত, থকিত, অস্বস্তি এসব কথা তোকে মানায় না। তোর ক্ষমতা অশেষ, তুই চাইলে এখনো 10 কিলোমিটার আরও হেঁটে যাত্রা করতে পারবি। থাক দাদা, তোকে আর মোটিভেশন দিতে হবে না, চল। কোথায় যাবি বলছিস, চল। না না, তোর যেতে ইচ্ছে নেই যখন, তখন আর জোর করে লাভ নাই। এখানেই থাক, এখান থেকেই ঘুরে যায়। হ্যাঁ ঘুরে তো যাবই, তবে কয়েকটা প্রশ্ন গত পরশু থেকে আমার মনে ঘুরে বেড়াচ্ছে। বলতে পারিস প্রশ্নের ঝড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন? তাও আবার তোর মনে? এমনিতে তো সারাক্ষণ তোর মন শুধু খাই খাই করে, তা এবার কি ভেবে প্রশ্নের ঝড় সৃষ্টি হয়েছে তোর মনে? একদম মস্করা করবি না দাদা, সত্যি আমি বিভ্রান্ত হয়ে আছি। এই প্রশ্নগুলো কিছুতেই আমার পিছু ছাড়ছে না। আচ্ছা ঠিক আছে, মস্করা করছি না। কি প্রশ্নে তুই জড়িয়ে আছিস, না বললে জানবো কি করে? দাদা আমরা ঠিক কাজ করছি তো? না মানে এই রোজ রোজ ঘুরতে আসা আমাদের জন্য ক্ষতিকর হয়ে উঠছে না তো? মানে কি বলতে চাইছিস তুই? এই যে প্রতিদিন আমরা ঘুরতে আসি, প্রতিদিন মা বাবার বিরুদ্ধে আমরা আসি। হ্যাঁ মানছি ওরা কোনোদিন কিছু বলেনি, কিন্তু তার মানে এটা নয় যে ওরা কোনোদিন কিছু বলবে না। যদি কোনোদিন কিছু বলে তাহলে কি হবে? কি হবে? কিছুই না, দেখা যাবে যা হবে। এসব ভেবে তুই নিজের সময় নষ্ট করিস না। কি করব দাদা বল, বারবার এই কথাগুলো আমায় ভাবাচ্ছে। বারবার আমার মনে হচ্ছে কোনো এক বড় বিপদ আমাদের উপর আসতে চলেছে। আমি আর কোনো কথা শুনতে চাই না। যা কিছু হচ্ছে সব তোমার আস্কারাতেই হচ্ছে, তুমি ওদের মাথায় তুলে রেখেছো। না না, এ কি বলছো তুমি? ওদের আমি কোনোদিনও কোনো কিছু বলিনি। বললেই হলো আমি কিছু জানি না? আমার অনুপস্থিতিতে বাড়িতে কি কি হয় আমার সব জানা। তা তো নিশ্চয়ই জানবে, তোমার গুপ্তচরেরা যে ঘুরঘুর হতে থাকে এখানেই সারাক্ষণ। চুপ করো, একদম ফাজলামো করো না। আর শোনো, একটা কথা পরিষ্কার বলে রাখছি, কাল থেকে ওদের এভাবে ঘুরতে যাওয়া বন্ধ, বাড়ির কাজে হাত লাগাবে। আর যদি তা না হয় তাহলে আজ ওরা এলে ওদের পাঁচ খেতে দেবে তুমি। পাঁচ? এ কি বলছো তুমি? আমি ওদের পাঁচ খেতে দিতে পারবো না। সম্ভব না মানে? এ কাজ তোমাকেই করতে হবে। যেভাবে আদর দিয়ে দিয়ে তুমি তাদের বান্দর তৈরি করেছো, ঠিক সেভাবে তোমায়ই ওদের মানুষ তৈরি করতে হবে। আরে শোনো শোনো, শোনে যা যা, চলে গেল। এবার আমি কি করব? কি করে নিজের ছেলেদের আমি পাঁচ খেতে দেব? দাদা এই কথা যেন আর কেউ না জানে, তোর আর আমার মধ্যেই থাকে যেন। কি কথা রে, তোর মনে নেই? যাই হোক, তাহলে আর কোনো কিছু বলার দরকার নেই। না না বল, কি কথা? আরে ছাড় না, চল, অনেক খিদে পেয়েছে। খিদে তো পেয়েছে, কিন্তু না বললে খাবো না, আর তোকেও খেতে দেব না। কি মুশকিল, আরে এমনি তোকে বলছিলাম, চল না খাই, অনেক খিদে পেয়েছে। ঠিক আছে চল, বলতে হবে না, তুই না বললেই আমি ঠিক জেনে নেব। আমাকেও অনেক খিদে পেয়েছে। মা, ও মা, কোথায় গেলে? খিদে পেয়েছে তো, খেতে দাও। কি সুন্দর গন্ধ বার হচ্ছে খাবার থেকে। যা বলেছিস, বুঝলি ভাই, খিদায় ছটপট করা মানুষের কাছে যদি এভাবে খাবারের থালা নিয়ে আসা হয়, তার যে কি অনুভব হয় আমি তোকে বলে বোঝাতে পারবো না। বলে বোঝাতে হবে না, আমিও অনুভব করছি। কিন্তু দাদা, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি জিনিস? ভালো করে দেখ, খাবারের থালায় শুধু খাবার না, অন্য কিছুও লেগে আছে। কই দেখি। হ্যাঁ সত্যি তো, কিছু লেগে আছে, কিন্তু কি এটা? বুঝতে পারছিস না? আরে এটা পাঁচ রে, পাঁচ। কি? পাঁচ? পাঁচ আসবে কোথা থেকে? তা তো মাই ভালো বলতে পারবে। মা, মা, কোথায় গেলে? এখানে একটু এসো দেখি। কি হলো, ডাকছিস কেন? কোনো লাগবে? না মা, কিছু লাগবে না, তুমি শুধু বলো যে তুমি আমাদের দেখে খেতে দিয়েছো না বিনা দেখে দিয়েছো। কেন, হঠাৎ এ প্রশ্ন কেন? আসলে মা দীর্ঘদিন ধরে, মানে সেই ছোট থেকে তোমার হাতে খেয়ে এসেছি, কোনোদিনও তোমার হাত দিয়ে কোনো ভুল হয়নি, বিশেষ করে খাবার দিকে। কিন্তু মা, আজ যে তুমি আমাদের পাঁচ খেতে দিয়েছো, মা, এটা জেনে না অজান্তে? না না, জেনে হবে কেন? ভুলে চলে এসেছে হয়তো।
দে, থালাগুলো দে, আমি এক্ষুনি পরিষ্কার করে এনে দিচ্ছি। ওগুলো ওখানেই থাকুক হৈমন্তী, কোথাও নিয়ে যেতে হবে না। বাবা তুমি? হ্যাঁ আমি বলছি ওই থালা দুটো ওখানেই থাক, আর ওখান থেকে তোরা খাবি। কেন বাবা, আমরা এখান থেকে খেতে যাব কেন? আমরা তো এই বাড়ির চাকর নয়, ছেলে। কি ছেলে? লজ্জা করে না তোর ছেলে বলে পরিচয় দিতে? কোন মুখ দিয়ে বলছিস এ কথা? বাবা তুমি কিন্তু দাদাকে অপমান করছো। চুপ, একদম চুপ। অপমান? সত্যি কথা বললেই গায়ে লাগছে না। আচ্ছা, তোদেরকে অপমান বলতে কিছু আছে? এক একটা তো অকর্মা। বাবা তুমি এভাবে কথা বলতে পারো না। এই আমি তোর সাথে কথা বলছি না, আর আমি কার সাথে কিভাবে কথা বলবো তোর কাছ থেকে শিখতে হবে নাকি? আর এই যে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এভাবে রোজ রোজ তোদের যাওয়া হবে না। আমি একা খেটে খেটে মরবো আর তোরা বঁ বঁ করে ঘুরে বেড়াবি। কাল থেকে তোরা কাজে হাত লাগাবি। আর ও এবার বুঝেছি, আমাদের এই ঘুরতে যাওয়া তোমার ঠিক সহ্য হচ্ছে না, তাই না? ভদ্রভাবে কথা বল, ভুলে যাস না আমি তোর বাবা। আরে রাখো তোমার বাবা হওয়া। যে বাবা তার নিজের ছেলেদের সুখ দেখতে পারে না, সে আবার বাবা হতে এসেছে। এই শোনো, আমিও পরিষ্কার বলে দিচ্ছি, এতদিন যা হয়ে এসেছে আজকেও তাই হবে। না, তা হবে না, আমি হতে দেব না। ওরে তোরা একটু চুপ করবি? খাবারগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তুমিও খাবার সময় তোমাকে আসতে হলো। আগে খেতে দাও, তারপর যা হবে হবে। না হৈমন্তী, আজ আর না, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। আজ ওদের জবাব দিতেই হবে। কিসের জবাব চাইছো তুমি? হ্যাঁ, কিসের জবাব চাইছো? তোরা কাল থেকে কাজে মন দিবি। কাজ ছাড়া আর কোনো কিছু করা যাবে না, বুঝেছিস? না বুঝিনি, আমি এ শর্ত মানতে পারবো না। কি বললি? মানতে পারবি না? না পারবো না, যা করার করে নাও। বেশ, তাহলে ঠিক আছে, চলে যা, বের হয়ে যা এখান থেকে। এ ভিটে, এ ঘরে তোদের কোনো জায়গা নেই। কি, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? না, শুধু তোকে না, তোদের দুজনকেই। আজ থেকে তোদের দুজনের জন্য এই ঘরের দরজা চিরতরের জন্য বন্ধ হয়ে গেল। যা, বেরিয়ে যা এখান থেকে। না না, তুমি এ কাজ করতে পারো না, ওদের এভাবে তাড়িয়ে দিও না। না হৈমন্তী, আজ আর কোনো কথা নয়। যদি ওরা শর্ত মানতে না পারে তাহলে বাড়ি ছাড়তে হবে ওদের। ওরা যে চলে গেল, ওদের আটকাও তুমি। যেতে দাও ওদের, বাইরে গিয়ে দেখুক এক মুঠো খাবারের জন্য ঠিক কি কি করতে হয়। দাদা চলে তো এলি, এবার কি হবে? কি করব আমরা? জানি না, কি করব না করব কিচ্ছু জানি না। ইস, ওভাবে না বেরিয়ে এলেই ভালো হতো। কি, তোর এখনো মনে হচ্ছে আমাদের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত ভুল? শোন, যদি তোর যেতে ইচ্ছে নেই তাহলে এখান থেকেই ফিরে যা। কি মুশকিল, আমি আবার ফেরার কথা বলছি কখন? ছাড়, খাবারের কিছু ব্যবস্থা কর, অনেক খিদে পেয়েছে। সামনে দেখ, এটা জঙ্গল না? হ্যাঁ জঙ্গলই তো। এই তো পেয়ে গেছি খাবার। জঙ্গল মানে নিশ্চয় ফলমূলের গাছ আছে। চল, আপাতত কিছু ফলটল খেয়ে পেট ভরাই। ওদিকে যাবেন না, ভুল করেও যাবেন না, বিপদ বিপদ আছে ওই জঙ্গলে। দাদা, কে কে কথা বলছে? বুঝতে পারছি না। কে কে আছো? সামনে এসো। ওদিকে যাবেন না, ভুল করেও যাবেন না, বিপদ বিপদ আছে ওই জঙ্গলে। আরে ওই যে স্পিকার লাগানো আছে, কেউ স্পিকার লাগিয়ে চলে গেছে। চল ভেতরে যাই। দাদা শুনলি না কি বলছে? ভেতরে বিপদ আছে। আমি বলি কি, চল এখানে না গিয়ে অন্য কোথাও যাব, চল। কি জানি কি বিপদ আছে। আরে তুই এতেই ভয় পেয়ে গেলি? ওসব কিচ্ছু না, আমি আছি না, কিছু হতে দেব না তোর। ওদিকে যাবেন না, ভুল করেও যাবেন না, বিপদ বিপদ আছে ওই জঙ্গলে।